সো গুড মর্নিং। অনেক দিন পর কিন্তু আজকে বেরাচ্ছি আমরা বাগদা বিচের উদ্দেশ্যে। এক্স্যাক্টলি বাগদা বিচের উদ্দেশ্যে। সকালবেলায় আমাদের 5টায় বেরোনো কথা ছিল, বাট প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু সকালবেলায় একটু লেট হয়ে গেল। এখন ঘড়ির কাটার সময় বাজে কটা, 5টা 33। চলো, কোনো ব্যাপার না, আধা ঘন্টায় লেট আছি। এখান থেকে মোটামুটি 248 কিলোমিটার্স মতো দেখাচ্ছে। 7-7.5 ঘন্টার মতো লাগবে, মানে ইনক্লুডিং ব্রেকফাস্ট দিয়ে 7-7.5 ঘন্টা লাগবে। ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। তো আজকে কিন্তু রথযাত্রা, আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আজকেই। আর 27শে জুন শুক্রবার সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ডেস্টিনেশনটা তো তোমাদেরকে বলে দিলাম, বাগদা। তো এখানে কিন্তু সব ভাইরা চলেই আসছে। চলো, আরও একজন আছে যারা দক্ষিণেশ্বর থেকে আমাদের সাথে জয়েন করবে। সব ভাইরা কম বেশি চলে এসছে, একটা ফুল ফান হতে চলেছে। তো বন্ধুরা, বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে উঠতে না উঠতে যে এরকম দশায় পড়বো বুঝতে পারিনি। একদম সেই মাথা থেকে জ্যাম, মানে সামনে হয়তো কিছু হয়েছে, ওই যে বাইক যাওয়ার মতো কোনো জায়গা নেই। বৃষ্টি মাথায় আধ ঘন্টা জ্যাম কাটিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। দেখো কি মনোরম লাগছে না, সামনে ভেসে বেড়ানো তুলোর মতো সাদা মেঘগুলোকে। হ্যাঁ, এর জন্যই তো ভোর বেরোনো। ভোরবেলায় বেরোনোর মজাটা কিন্তু সত্যি অন্যরকম। জাস্ট এই অবধি মোটামুটি কিন্তু প্রায় জ্যাম ছিল, আর জাস্ট জ্যামটা ছাড়লো আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেল। কি কপাল চলছে সকাল থেকে কে জানে। ঠিক আছে, এই রাস্তা পুরো জ্যাম। যতদূর সম্ভব আজকে কিন্তু লরির চাপ কিন্তু আমরা পেতে চলেছি। তো চলে এসেছি আপনার দক্ষিণেশ্বর মোড়। এখানে দাঁড়িয়ে আছে অরিত্র, বাদবাকি রাইডার্সরা সব পিছনে রয়েছে, তারাও এক এক করে আসছে। অরিত্র অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, প্রায় আধা ঘন্টার উপরে। কোথায় গেল? ব্রিজটা নিচে যায়, ও ব্রিজটা নিচে দাঁড়া, ওরা সব জ্যামে আটকে রয়েছে। এই ব্রিজটা নিচে দাঁড়া, বৃষ্টি পড়ছে। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে সবাইকে সাথে নিয়ে এগিয়ে চললাম। আর দেখো, সকালের এই বৃষ্টি ভেজা বালি ব্রিজটা কি সুন্দর লাগছে না? So welcome to NH16। জাস্ট বৃষ্টিটা কেটে গেছে, আর আমার পা দিক দিয়ে কিন্তু দারুণ সুন্দর কিন্তু রোদটা লাগছে। গাড়ির প্রেশার আজকে রাস্তায় মারাত্মক পরিমাণে, মানে অন্যান্য গাড়ির তুলনায় লরির প্রেশার মারাত্মক। আর কিছু করার নেই, ঠিক আছে। বেশ মোটামুটি কিন্তু সবাই চলে এসছে। সামনেই কিন্তু ধুলাগড় টোল প্লাজাতে দুজন দাঁড়াবে, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের ফুল টিম নিয়ে কিন্তু আমাদের আজকের জার্নি কিন্তু কন্টিনিউ চলবে। তো আমাদের 2 চাকা অ্যাডভেঞ্চার এই বাগদা ট্রিপে কিন্তু আমাদের টোটাল মেম্বার আছে 15 জন। 7 থেকে 8টা বাইক কিন্তু রয়েছে, ম্যাক্সিমাম বাইকে কিন্তু প্লেয়ার আছে। আমার সাথে কিন্তু বাবু আছে, সায়ন্তনী, দুজনেই কিন্তু এই রাইডে যাচ্ছে। অরিত্র একটু আগিয়ে গেছে, বাট ঠিক আছে, অরিত্র সামনে গিয়ে দাঁড়াবে।
তো বন্ধুরা এই রাইডে কিন্তু ফার্স্ট টোলে কিন্তু চলে আসলাম ধুলাগড় টোল প্লাজা। ইয়েস, ধুলাগড় টোল প্লাজায় চলে এসেছি। এখানে একটু দাঁড়াবো, পেছনে ভাইরা সব আসছে। একজন একটু এমার্জেন্সিতে ওয়াশরুম গেছে, তো আসুক, কোনো চাপ নেই। আমরা এখানে সাইড হয়ে দাঁড়াচ্ছি। তো ধুলাগড় টোলে কিছুক্ষণ দাঁড়ালাম, একটা পরে সবাই চা খেলাম, বাবা একটা বিস্কুট খেলো। আবার কিন্তু আমাদের জার্নি কন্টিনিউ করছি। আকাশ কিন্তু প্রায় মেঘলা হয়ে এসছে, আবার কিন্তু যখন তখন ঝেপে নামবে। তো কোলাঘাটে আর দাঁড়াবো না, এরপরে গিয়ে ডাইরেক্ট দেবরা টোল প্লাজায় গিয়ে দাঁড়াবো। দেবরা টোল প্লাজাটা ক্রস করে দাঁড়াবো। তো দেখছি কিছুটা আগানোর পরে ব্রেকফাস্টের জন্য কোথায় কী প্ল্যান করা যায়। মোটামুটি ইচ্ছা আছে বেলদার ওই দিকটা গিয়ে ব্রেকফাস্ট করবো, তো অনেকটাই মোটামুটি টানা হয়ে যাবে। দেখা যাক কী হয়, সবই এখন টাইমের উপর ডিপেন্ড করে। সবে 7টা 1, বেশ ভালো লাগছে, বেশ ভালো চলছে। বর্ষাকালে কিন্তু এই মেঘলা মায়াবী আকাশটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ। আর চারিদিকটা কিন্তু একটা সবুজের মানে আকর্ষণ করছে, জাস্ট চোখটাকে আকর্ষণ করছে। চারিদিকে গ্রিনারি এখন সবুজ ফেটে পড়েছে, পুরো আকাশ কিন্তু ঘন মেঘে ঢাকা। এই হলো মনসুন রাইড। সত্যি বৃষ্টি হলে বিরক্ত লাগে ঠিকই, ওপর ঢুকি রাখতে হয়, সেইভাবে ব্লক করা যায় না, রেইনকোট পরো, অনেক চাপ হয়ে যায়। বাট এরকম ওয়েদার থাকলে ভাই ঠিক আছে, সব চাপ ফ্রি। আমার মনে হয় না সকালবেলা বেরিয়েছি পয়সা উসুল। এই সুন্দর ওয়েদার, এত সুন্দর প্রকৃতি দেখে কিন্তু মনে হয় না পয়সা উসুল। বেশ কিছুক্ষণ আড্ডা গল্প সেরে আবারও এগিয়ে চললাম আমাদের অচেনা এক সমুদ্র সৈকতের তীরে। হ্যাঁ, আজ চিনব তাকে, পরিচয় হবে তার সাথেও। 2 রাত 3 দিনের এই মনসুন রাইডটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল হতে চলেছে। বলতে বলতেই চলে এলাম কোলাঘাটে। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে। প্রকৃতি শুধু পদে পদে কিন্তু আজ রং বদলাচ্ছে আমাদের জন্য। ফুল টুস কিন্তু বসতে হচ্ছে, ফুল টুস টানো চলছে, পুরো একদম মেঘলা ওয়েদার। সব কটা বাইক কিন্তু 80, 90, 100-এ কিন্তু ক্রুজ করছে। দারুণ মুষ্টি হচ্ছে, দারুণ মুষ্টি। পরপর কিন্তু বিভিন্ন মধ্যে দেখতে পাচ্ছ, পরপর কিন্তু রাইডার্সরা কিন্তু রাইড করছে। চলো 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 চলো। তো পরপর কিন্তু সব আমাদের 2 জায়গায় অ্যাডভেঞ্চারের মেম্বার্সরা কিন্তু রাইড করছে। বেশ কিন্তু লাগছে, বেশ লাগছে। আরও কিছু মেম্বার্স পিছনে রয়েছে, একজন সামনে চলে গেছে, ও দেবরা টোল প্লাজাকে দাঁড়াচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবাই সেফটিভাবে সুন্দরভাবে রাইডের মজা নিচ্ছে, রাইড করছে। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু সবাই কিন্তু রাইডিং গিয়ার পরে রয়েছে। হয়তো রাইডিং জ্যাকেট নেই বা রাইডিং প্যান্ট নেই, বাট এলবো গার্ড নিগার কিন্তু পরে রয়েছে, উইথ গ্লাভস অ্যান্ড ভালো হেলমেট প্রত্যেকে পরে রয়েছে। এটা কিন্তু খুব মাস্ট রাইডে, এটা খুব মাস্ট। সবাই কিন্তু এই জিনিসটা কিন্তু ফলো করো। তো আমরা কিন্তু চলে এসেছি আজকের দিনে সেকেন্ড টোল প্লাজা, দেবরা টোল প্লাজায়। ইয়েস, এখানে আমাদের 2 জন রাইডার এসে দাঁড়িয়ে রয়েছে। সামনে কত দাঁড়িয়ে রয়েছে ওই যে দেখা যাচ্ছে। তো ওদেরকে নিয়ে আবার কন্টিনিউ করব। পথ নতুন পথ চেনা, এক আয়তন না জানা অপরিচিত সমুদ্রের ডাকে সাড়া দিতে চলেছি আমি। কিছু নতুনের সন্ধানে বেরিয়ে পড়াটাই তো আমার নেশা। বৃষ্টি ভেজা বালির চরে যেখানে ঢেউ আছড়ে পড়বে, সেখানেই 2 চাকায় অ্যাডভেঞ্চার করাটাই আমার স্বপ্ন। দেখো
চারিদিকে ল্যান্ডস্কেপটা কি সুন্দর না। বর্ষায় চারিদিকে সবুজ যেন আরও চোখকে মাতিয়ে তুলেছে। মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় রং তুলিতে আঁকা সেই গ্রাম বাংলার ছবি। তো এখানে কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে আর সবাই কিন্তু একটা আড্ডা দিচ্ছে। আমরা এই সামনেরটা দিয়ে কিন্তু বাঁ দিকে চলে যাবো। সোজা চলে গেলে কিন্তু খড়গপুর, আমরা খড়গপুরের দিকে যাবো না, আমরা বাঁ দিকে রাস্তা চলে যাবো। এই মোড়টার নাম জানি না, বাট আমি তোমাদেরকে বলে রাখলাম এই দেবরা টোল থেকে অলমোস্ট 15 কিলোমিটার হবে, তাও মনে হবে না 12 থেকে 13 কিলোমিটার হবে। তারপরে কিন্তু এই মোড়টা দিয়ে বাঁ দিকে চলে যেতে হবে। চলো চলো বেরোনো যাক। কিন্তু বৃষ্টি পড়ছে, বেশ কিন্তু ভালো লাগছে। চারিদিকটা কিন্তু একদম গ্রিনারি আর গ্রিনারি হয়ে গেছে। আমি বাঁ হাতের গ্লাসটা খুলে দিয়েছি, মোবাইল অপারেট করা যাচ্ছে না, মানে স্ক্রিনটা পুরো ভিজে রয়েছে বলে মোবাইলটা অপারেট করতে পারছি না। এবার চারিদিকটা দেখা যাচ্ছে গ্রিন আর গ্রিন। বেলদা ক্রস করে প্রায় 5 কিলোমিটার এগিয়ে এসেও আমরা সেইভাবে কোনো ধাবা আজকে খুঁজে পাচ্ছি না। যেহেতু আজকে উড়িষ্যায় রথ রয়েছে, তার জন্য কিন্তু অনেক ধাবাই বন্ধ রয়েছে। তাই একটু আগেই যাই, আশা করি কোনো না কোনো ধাবা খুঁজেই পাবো। খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে? ধোসা হলো না, ছোলা বাটোরা খা। ব্রেকফাস্ট করে চলে এসছে। আমরা খাচ্ছি ধোসা আর বাবুর জন্য আসবে ছোলা বাটোরা। অরিত্র খাবে না, অরিত্র খেলে ঘুম পেয়ে যায়। খাচ্ছে ওই এক টুকরো করতে হতে তো পুরো ছাড়িয়ে দিবি। বাবু এক টুকরো করতে করতে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। এখানে শুধু মিস করা হচ্ছে কাকে করা যাবে। একবার এদিকে ক্যামেরাটা করো। আমার আরেকটা বক্তব্য আছে যে আজকে কিন্তু একজনের জন্মদিন, ঠিক আছে? তো তার জন্য তোমরা ওয়েট করো যে তোমরা বিকেলবেলা কী কী দেখতে চাও। অরিত্র খেয়েছিস? কি খেলি তুই? খাবি না করে খাবি না কত সবই খাচ্ছিস। অর্ধেকের বেশি ধোসা, কফি সবই হয়েছে। আর পুরিও খাচ্ছিস। এটা ঠিক কথা বলেছে, কফিটা সত্যি খুব দরকার ছিল। সকালবেলা যা বৃষ্টি হয়েছে তাতে একটা কফির দরকার ছিল অনেক আগেই, বাট আমরা পাইনি, এটা আমাদের ব্যাড লাক। আর এখন কিন্তু কফিটা সেরা লাগবে। প্রায় 5 ঘন্টারও বেশি আমাদের রাইড কিন্তু কমপ্লিট। বর্তমানে সুবর্ণরেখা নদীর উপর একটা ব্রিজকে পার করে আমরা NH-16কে বিদায় দিয়ে এগিয়ে যাব গ্রামের মাটির রাস্তা ধরে। দেখো গ্রামের প্রবেশদ্বার হিসাবে এই বড় বড় গাছগুলো কেমন মাথা তুলে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই রাস্তার দুধারে কিন্তু রয়েছে চিংড়ি মাছের ভেড়ি, প্রচুর চিংড়ি মাছের ভেড়ি রয়েছে। আর বেশ এখানে কিন্তু বাচ্চারা রথ লাগিয়েছে আর দাঁড় করে করে পয়সা নিচ্ছে। তো রাস্তার কন্ডিশন কিন্তু এদিকে খুব একটা বেশি ভালো না, আর বৃষ্টি হওয়ার জন্য কিন্তু রাস্তায় প্রায় জল জমে রয়েছে। সর তো দেখতেই ফেলে কি করছে এরা। তো ফাইনালি কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি এখন আইকন অফ দ্য সি বিচ রিসর্ট। এই হলো এদের এন্ট্রি গেট। ভাই এইভাবে কেউ সারপ্রাইজ দেয়?